হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। তো যাই হোক, আমি ঝুমুর এবং ঝুমুর লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আর আজকে নিয়ে এসেছি আবারও একটা নতুন ধরনের ছোট্ট ব্লগ। আশা করছি ব্লগটা ভালো লাগবে। প্লিজ সবাই ফুল ওয়াচ করে দেবেন এবং ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। তো যাই হোক, ডেলি দিনের মতো আজও সকাল সকাল উঠে কাজ শুরু হয়ে গেছে। আর আমার তো এখন ডেলি দিনের কাজটা আলাদা। সংসারের কাজ আর হবে না, অনেক দিন এক হাত দিয়েই ম্যানেজ করতে হচ্ছে। তো ঘুম থেকে উঠেছিলাম, ব্রাশে বাবা পেস্ট লাগিয়ে দিয়েছিল, আমি ব্রাশ করলাম, বাবা মুখ ধুয়ে দিয়েছে, খাওয়ার আগের ওষুধটা খেয়ে নিলাম। বেলটা পরতে খুবই অসুবিধা হচ্ছিল, তো বাবা একটু হেল্প করেছিল আর আমি বেলটা পরে নিলাম। বেলটা এক হাতে পরা যায় না, বাবাকে বললাম, বাবা একটু ব্যস্ত ছিল, তো বাবা হেল্প করে দিয়েছে। কি বলবো আর, যখন হাত ভেঙে যায়, যখন কিছুর জন্য অন্যের উপর ডিপেন্ড করতে হয়। এতদিন দু হাত দু পা দু চোখ ছিল, আমি বলবো সেই সমস্ত মানুষরা খুবই লাকি হয় যাদের দু হাত দু পা থাকে। আমরা ভাবি যে এক হাত দিয়ে চালানো যায়, এক পা দিয়ে চালানো যায়। এখন বুঝতে পারছি যে সমস্ত মানুষের একটা হাত নেই বা একটা পা নেই, অনেক মানুষ আছে যাদের দুটো হাত দুটো পায়ে নেই, তাদের জীবনটা কতটা কষ্টের হয়। এখন বুঝতে পারছি, যখন একটা হাত আমার অসুস্থ হয়ে পড়েছে, বাঁধা আছে, এখনই বুঝতে পারছি যে কী কতটা দরকার আছে জীবনে। মানুষ বলে যে সুখী নয়, কিন্তু আমাদের যে দুটো হাত ভগবান দিয়েছে, দুটো পা দিয়েছে, চোখ দিয়েছে, কান দিয়েছে, নাক দিয়েছে, দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, কারোর উপর ডিপেন্ড করতে হচ্ছে না, এই জন্য আমরা অনেক সুখী। আমরা নিজেদেরকে সুখী মনে করি না, কিন্তু আমি এখন বুঝতে পারছি যে আমরা কত সুখী। দেখি তো সেই সমস্ত মানুষরা যাদের দুটো হাত দুটো পা দুটো চোখ দুটো নাক কানের মধ্যে একটা নেই অথবা দুটোই নেই। বলবো বন্ধুরা, শুধু যে হাত ভেঙেছি তা নয়, ভাইরাস জ্বরও হয়েছে আমার, যার জন্য মা, দিদি, বাবা সবারই একটাই বক্তব্য হয়ে দাঁড়িয়েছে যে মাথার চুল কেটে দাও, মাথার চুল কেটে দাও। আমার খুবই কষ্ট হচ্ছিল যে এতদিন আমার দুহাত ছিল, তো আমার চুল নিয়ে কারোর অসুবিধা হয়নি। ঠান্ডা লাগলেও কেউ বলতো না যে মাথার চুলের জন্য ঠান্ডা লেগেছে, জ্বর হয়েছে। কিন্তু এখন যেহেতু জ্বর হয়ে গেছে আর যেহেতু হাত ভাঙা আছে, সবাই একটাই কথা বলছে যে মাথার চুলটার জন্যই হচ্ছে। আমার খুবই কষ্ট হচ্ছে যে সবাই বলছে মাথার চুলটা কেটে দিতে। এত কষ্ট হচ্ছিল, এটা আমি অনেক যত্ন করি, নিজের থেকেও বেশি। আমার তো লম্বা চুলে যত্ন করতে আর রাখতে খুবই ভালো লাগে, আমি একদম কোনো দিনই কাটি না। কিন্তু মা, দিদি এমন কথা আমার ভালো লাগছে না, তাই আজকে নিজে নিজেই রাগ করে একা একাই চুল আঁচড়ে নিয়েছি, একা একাই বেঁধে নিয়েছি। মা, দিদি আমাকে খুবই বোঝাচ্ছে যে আমার ভালোর জন্যই বলছে, কিন্তু আমি এই ভালোটা সত্যি চাইছি না যে আমার মাথার চুলটা কাটা হোক। আমার সত্যি কথা বলতে আমার খুবই ঠান্ডা লেগে গেছে, আর 2-3 দিন ধরে তো খুবই জ্বর রয়েছে। আজকেও স্নান করায়নি মা, শুধু মাথাটা ধুয়ে দিয়েছে, হাতে পায়ে একটু জল দিয়ে দিয়েছে। খুবই জ্বর রয়েছে আমার। এক হাত দিয়ে মোটামুটি আমার মাথার চুলটা আঁচড়ে বাঁধা হয়ে গেছে। এবার একটু হাঁটি হাঁটি পা করে আসি। টিভি দেখতে আর ভালো লাগছে না, টিভি দেখতে দেখতে মাথার চুলটা এক হাত দিয়ে আঁচড়ালাম আর বেঁধেও নিয়েছি। মোটামুটি 2-3টে ক্লিপ লাগিয়েছি, কিন্তু বেঁধে নিয়েছি এক হাত দিয়ে, কোনো অসুবিধা হয়নি। দু হাতের তো অবশ্যই দরকার পড়ে, কিন্তু যখন থাকবে না কি করা যাবে, এক হাত দিয়েই কাজ চালাতে হবে। তো চলুন ঘুরে আসি, একটু রাস্তাটা হেঁটে আসি। তো আমাদের এইদিকে তো এখনও খুব একটা যে বৃষ্টি হচ্ছে তা আমি বলবো না, মাঝে মাঝে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। আষাঢ় মাস হয়ে গেছে, অন্যান্য বছরে তো পুকুরে জল দাঁড়িয়ে যায়, তো এখনও একদম হচ্ছে না। আর একটু বৃষ্টি হয়েছে, আমাদের উঠোনটা কেমন শ্যাওলা হয়ে গেছে, খুব ধীরে ধীরে পা রাখছি। তো একটু রাস্তায় হাঁটা দেবো, তা একটু কি বলবো, কি পিচ্ছিল হয়ে গেছে আমাদের উঠোনটা। দেখুন, বেশি বৃষ্টি হয়নি, একটুখানি বৃষ্টি হয়েছে। আর একটু বেশি বৃষ্টি হলে উঠোন তো পুরোই কাদা হয়ে যাবে, তখন তো আর পা দেওয়াই যাবে না। আর এদিকে আমার বাবা খড় কাটছে বিকালে বসে বসে। খড় কাটা হয়ে গেলে বাবা আবার ঘাস কাটতেও যাবে বাগানে। তো
তো আমি একটু হাঁটি, চলুন। তো ওই আমার বাবা বসে খড় কাটছে আর আমি একটু রাস্তা হাঁটা দিচ্ছি। বিকালের দিকটা ভালো লাগে না, আর কি করব, সারাদিন বাড়ি বসে বসে ভালো লাগছে না, আর খুব ঠান্ডা লেগেছে, খুব জ্বরও। একটু রাস্তায় বেরোলে কি হয়, অনেক মানুষের সাথে কথা বলতে পারি। দেখছি কত মানুষ রথের মেলায় যাচ্ছে, আমার মনটা খুবই খারাপ লাগছে। তো প্রত্যেক বছরই যাই, 2বার 3বার ঘুরে আসি, কিন্তু এখন যেহেতু হাতে লেগে গেছে তো ভিড়ের মধ্যে কেউ নিয়ে যেতে চাইছে না। মাকে বলেছি খাবার এনে খাওয়াতে, দেখি কি করে। যেমনটা বললাম, বর্ষা এখনও ভালো হয়নি। যদি বর্ষা ভালো হয় তো এই পুকুরের জলটা একদম রাস্তা পর্যন্ত চলে আসে, রাস্তাও ডুবে যায়। তো একদিন ভিডিও করে দেখাবো, বর্ষা হোক, ভারী বর্ষা। তো আশা করছি ব্লগটা খুবই ভালো লেগেছে। তো প্লিজ সবাই সাপোর্ট করবেন। টাটা।